গুড মর্নিং। আজকে হচ্ছে 8th ফেব্রুয়ারি। আমরা আছি রকি টপ রিট্রিটে। তো গাড়ি দুটো এখানে সারা রাত ভিজে টিজে একাকার অবস্থা, মানে কুয়াশা পড়ে বেশ ভালোই ঠান্ডা ছিল। মানে এখন চারিদিক থেকে যখন ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা কিন্তু ভালোই ছিল। এই দুটো হচ্ছে পাশাপাশি দুটো কটেজ, একটার নাম হচ্ছে স্পন্দন, বাদিকের ইয়েলোটা হচ্ছে স্পন্দন, আর ডান দিকের গ্রিনটা হচ্ছে ধড়কন। তো আমি আর অরিন্দম ধড়কনে ছিলাম, আর ছোট মামা আর গৌতম মামা স্পন্দনে ছিল। আর এখানে এই যে ইনি আছেন, ইনি সারাক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছেন, যখনই সুযোগ পাচ্ছেন গেটটা খোলার সাথে সাথেই ছুটে গেট দিয়ে বেরিয়ে এখন এই চারিদিকে এক্সপ্লোর করা শুরু করেছে। আমরা এখন একটু চাটা করব, টি কফি মেকার আছে, একটু চা করে একটু স্ন্যাক্স না, বিস্কিটস এইসব দিয়ে চা খেয়ে দিনটা শুরু করছি। আজকে কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, এখানেই থাকবো এবং পাহাড়টা এনজয় করব। এই হচ্ছে গল্প, তোমাদের দেখাতে থাকবো আস্তে আস্তে। এটা হচ্ছে ডাইনিং হলটা রকি টপ রিট্রিটের। একটু দেখাচ্ছি ভেতরে, কর্নার থেকে জিনিসটা এরকম দেখতে। ব্রেকফাস্ট করে একটু রোদ পোহাচ্ছি। সিঞ্জি খাসমহলের সিঞ্জি গ্রামের রকি টপ রিট্রিটের রাজস্থানী কটেজ ধড়কনের ব্যালকানিতে বসে। তো পুরো কাইন্ড অফ একটা জিওগ্রাফিক্যাল হায়ারার্কি দিয়ে দিলাম। খাসমহলের গল্পটা হচ্ছে, এখানে যেটুকু বুঝলাম যে বেশ কয়েকটা গ্রাম নিয়ে খাসমহল তৈরি হয়। আর ওই গ্রামগুলোর মধ্যে যেই গ্রামটা মানে একটু কাইন্ড অফ প্রাইমারি ভিলেজ থাকে, তার নামেই খাসমহলটা হয়। যেমন এই গ্রামগুলোর মধ্যে সিঞ্জিটা একটু মেন ভিলেজ, তো সিঞ্জির নামেই সিঞ্জি খাসমহল। কিন্তু সিঞ্জি খাসমহলের মধ্যে কিন্তু আরও অনেক গ্রাম আছে। তো এখানের যে ওনার, তারা অ্যাকচুয়ালি সন্তোষপুরে তাদের বাড়ি আছে, কলকাতারই ওনার, একজন বাঙালি কাপল। তো তারা এখানে এসে এই পুরো জমিটা কিনে এখানে এই পুরো রকি টপ রিট্রিট এই হোমস্টেটা তৈরি করেছে। একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার হোমস্টে, কিন্তু ফেসিলিটিস খুব ভালো। মানে আমরা যে রাজস্থান কটেজটা ওরা নাম দিয়েছে, এগুলো রাজস্থানী কটেজ যেটাতে আছি, সেটার কিন্তু ইটস কাইন্ড অফ আ গ্লোরিফাইড টেন্ট। একটু কম্প্যাক্ট, কিন্তু সমস্ত রকমের ফেসিলিটি এখানে আছে। তুমি তোমার যা যা লাগতে পারে সেগুলো মোটামুটি সব কিছুই আছে। টয়লেটটাও ভালো, হ্যাঁ, ওয়েস্টার্ন কমোড, গিজার এটসেট্রা এটসেট্রা আছে। এখানে পাওয়ারের একটু প্রবলেম, মানে এখানে বলে না, পাহাড়ের যে কোনো জায়গাতে গেলেই পাওয়ারের একটু প্রবলেম থাকে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। তো তোমাদের উল্টো দিকটা, মানে এখান থেকে বসে কিরকম একটা ভিউ এক্সপেক্ট করতে পারো সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে ধড়কন, এই রাজস্থানী কটেজের গেটটা। এই ধড়কনেই আমি আর অরিন্দম আছি। আর এই গেটটার গ্লাসের থ্রু দিয়ে যে ওদিকে রাজস্থানী কটেজটা দেখছো ইয়েলো, সেটা হচ্ছে স্পন্দন, ওখানে মামারা আছে। আর এই যে ব্যালকানিটা দেখছো, এটা হচ্ছে পুরো টানা ব্যালকানি। মানে ইটস আ শেয়ার্ড ব্যালকানি। মাঝখানে স্টেয়ার্সটা আছে, এখানে উঠে আসা। এই স্টেয়ার্সের ডান দিকে স্পন্দন, বাঁ দিকে হচ্ছে ধড়কন। আর ব্যালকানি থেকে ভিউটা এরকম। আমি যদি একটু হালকা প্যান করি, আজকে অনেকটা হেজ আছে বলে জিনিসটা খুব একটা ক্লিয়ার না, বাট ইটস ওয়াইড ওপেন, এবং যখন হাওয়া থাকে এখানে কিন্তু কোনো সামনে কিছু নেই, পুরো পরিষ্কার হাওয়া আসে। তোমাদের যদি ওই পাহাড়টাতে একটু জুম করে দেখাই, এখানে দেখো কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। এবার এগুলো সবই কিন্তু এই সিঞ্জি খাসমহলেরই আরেকটা গ্রাম।
তো ভিউটা মোটামুটি এরকম। কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটায় মোস্ট প্রবাবলি দেখা যায়। তো এখন তো যা হেজ আছে দেখা যাচ্ছে না। তো এনিওয়ে জায়গাটা খুব সুন্দর। অনেক হোমস্টেতেই তো গেছি, এটাও কিন্তু খুব ভালো লাগছে। তো তোমাদের একটু গ্লিম্পস দিয়ে রাখলাম। তোমাদের এখন একটু রাজস্থানী কটেজের টেন্টের ভেতরের ওরিয়েন্টেশনটা কি সেটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কার্টেন। এখান থেকে একটু যদি বাইরে যাই, অরিন্দম বসে আছে ল্যাপটপে কাজ করতে। এই হচ্ছে বেডটা অলমোস্ট এই লেফট ওয়ালের সঙ্গে প্রায় লাগানো। একটা সাইডে ন্যারো স্পেস আছে, একজন হেঁটে বেরিয়ে আসতে পারবে এবং ছোট কোনো ব্যাগ রাখতে পারবে। আর এই দিকটা যদি দেখো, এখানে দুটো ছোট ছোট চেয়ার আছে আর একটা ছোট্ট টেবিল আছে। বেডের দুদিকেই কিন্তু আমি যদি একটু জুম করি, এরকম টাইপের বেড সাইড দুটো ছোট ছোট টেবিল আছে উইথ সুইচ বোর্ড। হ্যাঁ, তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার এই যে গ্যাপটা, এই ডান দিকের গ্যাপটা, এখানে একটা ছোট্ট দেখতেই পাচ্ছ একটা ওয়ার্ড্রোব টাইপের আছে। আর তার পাশে আরেকটা ডেস্ক আছে। এই ডেস্কে একটা ইলেকট্রিক কেটল আছে আর টি কফি ওই সংক্রান্ত জিনিসপত্রগুলো আছে আর কি, স্যাশে কাপস এইসব কিছু আছে। আর টয়লেটের দরজাটা হচ্ছে এইখানে। টয়লেটটা অনেকটা এরকম এরকম ওয়েস্টার্ন কমোড আছে, ওপরে গিজার আছে, আর এখানে একটা ওয়াশ বেসিন আছে এবং তারপরে একটা মিরারও লাগানো আছে। এই মোটামুটি ওরিয়েন্টেশন। একটা অলস সকাল, তারপরে মাঝখানে একটু চা খাওয়া, তারপরে মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ঘুম চলে আসা, ঘুম থেকে ওঠা, সুন্দর একটা স্নান করে এখন আমরা লাঞ্চের জন্য রেডি। তো যেটা আমরা চেয়েছিলাম, কিছুই করব না চুপচাপ বসে থাকবো, প্রায় সেরকমভাবেই দিনটা এখনো পর্যন্ত কাটছে। দেখা যাক বাকিটা কিরকম কাটে। মামা হঠাৎ করে কোথায় হাঁটতে চলে গেছিল, সে ফোন টোন করে তারপরে ফাইনালি অরিন্দম গিয়ে ফোন টোন করে লোকেট করে আবার ডেকে নিয়ে আসলো। এখন আমরা লাঞ্চ করব। অরিন্দম, লাঞ্চ কিরম হলো? ভালো, খাওয়া দাওয়া ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু প্রপার্টিটা এক্সপ্লোর করতে চলেছি। ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টিস আছে, যেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে ইয়োলো যেটা দেখা যাচ্ছে, ওইখানটা আমরা আছি। এইটা হচ্ছে ডাইনিং হল, আর এখান দিয়ে সোজা এই প্যাসেজটা দিয়ে আমরা ওপরে উঠে এলাম। বাকি প্রপার্টিটা ওই যে ওখানে একটা আছে ওপরে, আর ওপরে দুটো ডোম আছে। চলো দেখি। এখানে একটা মন্দিরও আছে, কালী মাতার মন্দির। আর এই যে প্রপার্টিটা, মানে এই যে কটেজটা, এটার নাম নমস্তে। এটা হচ্ছে টাইনি হাউস কনসেপ্টে তৈরি করা একটা ডুপ্লেক্স। এবার এটা দেখছি যদি এখানকার ওনার যিনি আছেন রুমকিদি, ওনাকে বলে যদি ওপেন করা যায়। নমস্তে, দ্য ডুপ্লেক্স ইন টাইনি হাউস কনসেপ্ট। ওপরে থাকার জায়গা মানে শোয়ার জায়গা, আর নিচেরটা হচ্ছে লিভিং কাম কিচেন। কোনার দিকে একটা ছোট্ট ডেস্ক আছে কাজ করার জন্য, আর মোটামুটি নিচের ফ্লোরটা এরকমভাবে ওরিয়েন্টেড। জিওডেসিক ডোম, হ্যাঁ এরকম দুটো আছে ওখানে। নামগুলো খুব ইন্টারেস্টিং, গপশপ অ্যান্ড আরেকটা কি যেন নাম আছে, বেশ মজার। তো এটা বাইরে থেকে এরকম একটা প্ল্যাটফর্মের ওপরে বসানো এবং চারিদিকটা পুরো ওয়াইড ওপেন। আর ভেতরের থেকে দেখে নাও।
চলো তোমাদের নিয়ে চলি নেক্সট কটেজটাতে। এটার নাম হচ্ছে টিয়ারা। এটা কিন্তু এক কথায় অসাম। মানে সবগুলোকে কি কটেজ বলবো কি বলবো, ক্যাটাগরাইজেশনগুলো কি, আই এম নট ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, বাট সবগুলোই এক একটা এক এক ধরনের বিউটি। নিজেরাই দেখে নাও। অরিন্দম, কিরম লাগলো? ফ্যাবুলাস, ওভারটা দারুণ। আর অন্যরকম লাঞ্চটা কিরম ছিল? কনসেপ্ট। লাঞ্চ ভালো ছিল, বেশ সুন্দর লাঞ্চ। প্রথম দিন উনি রুমকিদি নিজের হাতে একটা মিষ্টি তৈরি করেছিল। আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তো দ্যাট ওয়াজ ফর মি ইটস এ স্পেশাল মেনশন। আর তার সাথে মানে ইউনিক আইটেমসগুলো বলছি, ডাল, আলু ভাজা, এই টাইপের জিনিস তো থাকছেই। তার সাথে আজকে রাই শাকের একটা প্রিপারেশন হয়েছিল, উইচ ওয়াজ গুড। আর একটা প্রিপারেশন হয়েছিল একটু তেতো, নামটা ভুলে গেলাম, টমেটোর মতো দেখতে একটা ফল, সেইটাকে রান্না করে আমাদের দিয়েছিল এবং বেশ ভালো লাগবে সেরকম আইটেমই ছিল। আর একটা ইউনিক আইটেম ছিল, সেটা হচ্ছে আলুর মধ্যে চিকেনের পুর দিয়ে সেটাকে আলুটাকে স্কুপ আউট করে তাহলে চিকেনের পুর দিয়ে সেটাকে হালকা করে ফ্রাই করা। ইট ওয়াজ এ ইউনিক আইটেম। ওটা কিন্তু আমাদের একটা সারপ্রাইজ আইটেম ছিল, কমপ্লিমেন্টারি আইটেম বলতে পারো। ফার্স্ট দিন যখন এসে আমরা লাঞ্চ করলাম না ডিনার করলাম খেয়াল নেই, না আমরা জাস্ট যখন ঢুকে ডিনারের সময় স্টার্টার হিসেবে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস অ্যাড করে দিই, সরি, সেটা হচ্ছে এসে একটা ওয়েলকাম ড্রিঙ্কও ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো প্রিটি গুড। হ্যাঁ, সেটা হচ্ছে। আর এখানে চা অর্ডার করলে সাথে এক প্লেট করে কুকিজ দেয়। কুকিজগুলো খুব ভালো। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু রিল্যাক্স করব, তারপরে আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি ডিনার করে নেবো। 8:30টার মধ্যে ইচ্ছে আছে ডিনার করে নেবো, করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা বাই 6 উই শুড স্টার্ট ক্র্যাঙ্ক আওয়ার কার অ্যান্ড গেট স্টার্টেড। তো এটাই হচ্ছে প্ল্যান। এবার দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের দেখাতে থাকবে। সাড়ে 8টা বাজে, আমরা চলে এসেছি ডাইনিং হলে। এবার ডিনার করে তারপরে বিছানায় শুয়ে পড়া এবং কালকে সকাল 6টার সময় স্টার্ট করার ইচ্ছে। এবার দেখা যাক সেটা কতটা টাইমটা মেনটেন করা যায়। তো সিনজি কালিম্পং থেকে আমাদের কলকাতা ফেরার ড্রাইভটা আমরা দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ইটস গোয়িং টু বি অ্যাগেন আনাদার লং ড্রাইভ। চলো, টাটা।